আজকে সকাল সকাল সকালের নাস্তাটা শেষ করলাম। সকালের নাস্তার জন্য আজকে চিতই পিঠা বানাইছিলাম। আর গতকালকের সবজি ছিল, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক, ডাল আলু দিয়ে রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো আমার কাছে মনে হয় চিতই পিঠা শীতের যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়। এটা খাওয়ার জন্য আলাদা করে মাংসের প্রয়োজন হয় না। মাংস থাকলে যদিও একটু বেশি স্পেশাল হয়, খেতে একটু বেশি ভালো লাগে। কিন্তু আমরা দেখা যায় শীতের দিন আসলে যে কোনো সবজি দিয়ে চিতই পিঠা খাই। আর এই পিঠাটা আমাদের ঘরে রেগুলারই বানানো হয়। আর এদিকে আমার বাবা বাড়িতে একটা মাছ রেখে দিছিল, তো আজকে তাজা মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। এই জন্য আমি সবকিছু এখানে কেটে গুছিয়ে নিচ্ছি। করলা ভাজি করব। আর এগুলো হচ্ছে আদা রসুন আমি বেটে নিচ্ছি পাটায়। তো আমি এখন মাটি চুলায় সকালবেলা যে চিতই পিঠা বানাইছিলাম আগুন আছে, এর মধ্যে আমি কচুরমুখীগুলো একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এরই পাশে আমি বাহিরে মাছটা কেটে নেব। তার জন্য মাছটা নিয়ে আমি বাহিরে কলতলায় চলে যাচ্ছি। তো আমি সবসময় আমার কাছে খোলামেলা ভাবে আসলে রান্না বান্না করতে ভালো লাগে, কিন্তু দেখা যায় বৃষ্টির দিন এটা হয়ে ওঠে না। তো চেষ্টা করি শীতের দিন বাহিরে রান্না করার জন্য। আর আমি যদিও সবসময় ভাতটা ভিতরে রান্না করি, শুধু তরকারিটা দেখা যায় বাহিরে মাটি চুলায় রান্না করি। তো এদিকে আমি মাছটাও কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছগুলো আসলে কাটতে আমার কাছে ইজি হয়। আর অন্যান্য মাছ আমি আলহামদুলিল্লাহ কাটতে পারি, কিন্তু তেমন একটা এক্সপার্ট না, যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। তো মাছগুলো কেটে ধুয়ে নিছি। আর এদিকে ইলহামের বাবা বাজারে গেছিল, আসার সময় ইলহামের জন্য কিছু ফল নিয়ে আসছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো চেষ্টা করি সবসময় ঘরে একটু একটু করে ফল রেখে দেওয়ার জন্য, ইলহামকে খাওয়ানোর জন্য। তো আজকে ঘরে অন্যান্য ফল ছিল, আপেল আর পেয়ারা ছিল না, এগুলো নিয়ে আসছে। আর আমি কচুরমুখীগুলো সিদ্ধ করে নামিয়ে নিছি। এখানে মাছগুলো আমি আগে ভাজি করে নেব, তার জন্য মাছে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, লঙ্কা, দুধ দিয়ে খায়, মরিচের লঙ্কা লবণ দিয়ে খাই, মরিচের লঙ্কা মাকে দুধ দিয়ে টালছি। আর আমি মাছে মশলা মাখাচ্ছি। এ পাশে ইলহাম বসে আছে আমার পাশে। আমি যখন অফসেট থাকি সে আমার কাছে আসে না, আর আমি যখন একটু কাজ করি তখন দেখা যায় ও এসে আমার সাথে ফাজলামি করে। আর মাছটা রান্না হলে আমি এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে নামিয়ে নিচ্ছি মাছটা। আর একটু ঝোল রেখে রান্নাটা করে নিচ্ছি, কারণ হচ্ছে কচুরমুখী দেখা যায় শেষে একটু ঘন থাকলে এটা জমে যায়, খেতে ভালো লাগে না। তো এদিকে আমি করলাটাও ভাজি করে নিচ্ছি। আর করলাতে আমি আসলে পুরন তাতিয়ে দেই না, সরাসরি মানে ঠান্ডা তেলে আমি করলা দিয়ে ভাজি করে নেই। তো করলাটাও ভাজি করে নিচ্ছি। আর এভাবে করলা ভাজি করলে দেখা যায় তিতা লাগে না, তিতাটা একটু কম লাগে। আর আজকে রান্নাটা করার সময় ইলহামের বাবাও পাশে ছিল, ইলহামও পাশে ছিল, অনেক দুষ্টামি করছে ওরা। আর বাইরে তো আমি যখন রান্না করি ইলহাম খেলাধুলা করে। আর এদিকে আমার একটা যা ছিল, ও বললো আজকে বাইরে কেন রান্না করি। তো আমি বললাম শীতের দিন তো বাইরে রান্না করা হয়। যাই হোক, এদিকে রান্নাটা করা হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আর নামিয়ে আমরা আবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এদিকে আমরা খেতে বসে গেছিলাম। তো এ ছিল আজকে দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।